আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাড়ি ছুটে চলেছে সুদূর পানে। দূরে দেখতে পাচ্ছেন নীল আকাশ, আর পুরো আকাশ ছেয়ে আছে শিমুল তুলোর মতো সাদা মেঘ। মেঘের ভেলা ছোটাছুটি করে সমস্ত নীল গভীর আকাশটাকে ঢেকে ফেলেছে। ওই সুগভীর নীল আকাশ আমার ভালো লাগা। ঈদের পরদিনের ঘোরাঘুরি ছিল। সমুদ্রের কাছে যেতে যেতে এই চমৎকার আকাশটাকে ভীষণভাবে উপভোগ করছিলাম। আকাশটা এমনভাবে উদ্ভাসিত হয়ে আছে যা পুরো পৃথিবীকে উজ্জীবিত করে রেখেছে। মনে হচ্ছে আকাশটা ছায়া দিয়ে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, এত সবুজ, এত শান্ত, এত স্নিগ্ধ। দূরে আকাশপানে চোখ রেখে ছুটে চলেছি, আর সেই সাথেই মনে পড়ছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই মুহূর্তে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে শেখার অনেক কিছু আছে যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন। মাঝে মাঝে এমন কিছু শেয়ার করতে ইচ্ছে করে যা আপনাদের ভালো লাগার অথবা আপনাদের কাজে লাগার অংশ হিসেবে কাজ করে। এক রাজার 10টি পোষা হিংস্র কুকুর ছিল। কারো কাজে রাজা যদি অসন্তুষ্ট হতেন, তাকে ওই কুকুরগুলোর মধ্যে ছুঁড়ে ফেলে দিতেন, আর কুকুরগুলো খুবলে খেয়ে নিত। কুকুরের কামড়ে অনেকের প্রাণ গেছে। একদিন এক প্রবীণ মন্ত্রীর প্রতি রাজা রাগ করলেন। তার এক অপছন্দের কাজের প্রতি তিনি অনেক বেশি বিরক্ত হলেন এবং সিদ্ধান্ত নিলেন মন্ত্রীকে তিনি কুকুরের মধ্যে ছুঁড়ে ফেলবেন। মন্ত্রী 10 বছর ধরে রাজার সেবা করে আসছিল। মন্ত্রী এতে অনেক দুঃখ পেলেন। তিনি অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রাজার মন কিছুতেই নরম হলো না। সে তার সিদ্ধান্তে অটল রইল। রাজা বলে কথা। বুদ্ধিমান মন্ত্রী নিরুপায় হয়ে বললেন, রাজামশাই, আমাকে 10টা দিন সময় দিন। আপনার সিদ্ধান্ত 10 দিন পর কার্যকর করুন। রাজা সম্মত হলেন। ভাবলেন মন্ত্রী 10 বছর ধরে তার সেবা করে আসছে, 10টা দিন তাকে দেওয়া যেতেই পারে। আর এই 10 দিন সময় পেয়ে মন্ত্রীমশাই প্রথমেই কুকুরগুলোর লালন পালনের কাজে লেগে পড়লেন। তাদের নিজ হাতে খাওয়াতেন, গোসল করাতেন, খেলাধুলা করতেন, যত্ন নিতেন। আর এই 10 দিনে কুকুরগুলো অনেক আপন হয়ে গেল। তাকে বন্ধুর মতো ভালোবাসা শুরু করলো। 10 দিন পর কি হলো জানেন? রাজা মন্ত্রীকে কুকুরগুলোর মধ্যে ছুঁড়ে ফেলবার আদেশ করলেন, কিন্তু কুকুরগুলো আশ্চর্য, মন্ত্রীকে কিছুই করছে না, বরং ভালোবাসছে, গা ঘেঁষে দাঁড়াচ্ছে। এই ঘটনা দেখে রাজা ভীষণ অবাক হলেন এবং মন্ত্রীকে প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? মন্ত্রী উত্তর দিল, রাজামশাই, মাত্র 10 দিন আমি ওদের সেবা করেছি, যত্ন নিয়েছি। ওরা আমার আপন বন্ধুর মতো হয়ে গেছে। ওরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিন্তু 10 বছর ধরে আমি আপনার সেবা করে আসছি, আপনার মন একটু নরম হয়নি। কুকুররা মানুষের চেয়ে অনেক বেশি কৃতজ্ঞ। আমার একটা ভুল আপনি ক্ষমা করতে পারেননি। কথাগুলো শুনে রাজামশাই নিজের ভুল বুঝতে পারলেন এবং তারপর কি করলেন জানেন? 10টি কুকুরের জায়গায় রাজামশাই 10টি কুমির নিয়ে আসলেন। আর এখন থেকে ওই কুমিরের মধ্যেই মানুষকে ছুঁড়ে ফেলা হতো, কুকুরের মধ্যে নয়। তিনি কুমিরগুলোকে কুকুরের বদলে ব্যবহার করা শুরু করলেন। মৃত্যুর পূর্বে মন্ত্রী 10 দিন কঠোর পরিশ্রম করে রাজাকে কুমির ব্যবহারের পথ দেখিয়ে গেছে। কি শিখলাম আমরা এই গল্প থেকে? খারাপ মানুষকে ভালো বুদ্ধি দিলেও খারাপ মানুষ সেই ভালো বুদ্ধিটাও খারাপ কাজে লাগায়। অকৃতজ্ঞ মানুষের সেবা করলেও সে ক্ষতি করবেই। যারা ভালোবাসার মর্যাদা বোঝে, তাদেরকে ভালোবাসা দিলে এবং যত্ন করলে তারা প্রতিদান পাওয়া যায়। গল্পটি থেকে আরও অনেক অনেক বেশি কিছু শেখার আছে আমাদের।